হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? ভালো আছো বন্ধুরা? আজ আমি নিয়ে এসেছি সকালের রুটিনটা। আমি সকাল 5টায় উঠেছি, তোমাদের ঘড়ির কাঁটায় দেখালাম। এখন 5টা 25 বাজে। আমি উঠে গিয়েছি 5টার সময়, আর এখন বাজে 5:30, মানে 5টা 25। ছেলে এবং ওর বাবা ঘুমোচ্ছে, ওরা একটু পরে উঠবে, আমি উঠে পড়েছি। আর এখানে দেখো, আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা। এখানে রেখেছি 9টা কাঠবাদাম। আমরা 3জনে রেগুলার 3টে করে খাই। এটা সারা বছর আমরা খাই 3টে করে, অতিরিক্ত বেশি নয়। আর কয়েকটা কিশমিশ ভিজিয়েছি। এই জলটা আমি খাবো, এটা আমি প্রাণায়াম করব। প্রাণায়াম করার আধা ঘন্টা পর আমি জলটা খাবো। এখানে সকালে প্রাণায়ামে তো বসবো, এর আগেই আমি কিছুটা কাজ করে নিয়েছি। রাত্রে বাসন ধোয়া ছিল, অল্প একটু আছে, এটা প্রাণায়ামের পর আমি ধোবো। এখানে জলের অ্যাকোয়াগার্ডটা চালিয়ে দিয়েছি, জলটা হয়ে যাক ফিল্টার। এর মধ্যে আমি সকালের কিন্তু প্রাণায়ামটা শুরু করে দিয়েছি। এখন আমি ব্রাশ করে নিই, জাস্ট টয়লেট থেকে এসে আমি প্রাণায়াম শুরু করে দিয়েছি। এই দেখো বন্ধুরা, বিভিন্ন ধরনের প্রাণায়াম আমি করি। প্রায় আমার 1.5 ঘন্টা লাগে প্রাণায়াম কমপ্লিট হতে আমার। কিন্তু এখন যেহেতু দোকান যাওয়ার আমার একটু ব্যস্ততার কারণে ওটা আমি পারি না। ওটা 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টায় করেছি। এর মধ্যে আমাকে কিছু আমি এখন বাদ দিয়েছি, যেটা আমার শরীরে অতটা না করলেও চলবে। আমাকে বুঝে নিয়ে আমাকে স্যার দেখিয়ে দিয়েছেন, আমি সেই সবগুলোই আমি করি, যেটা আমার প্রয়োজন। সেই প্রাণায়ামগুলো আমি করার চেষ্টা করি, তবে রেগুলার করে উঠতে পারছি না। 7 দিন 5 দিনের মতো আমি করি। আর এই যে প্রাণায়ামটা আমি করলাম, যেটা করছি, এই যে দীর্ঘ শ্বাস নেওয়া, এটা কিন্তু হার্ট, লাং, আমাদের শরীরের ভেতরে যে অর্গানগুলো রয়েছে এর ব্যায়াম। এতে করে ফ্যাটি লিভার হবে না। আমরা তো নর্মালি শ্বাস প্রশ্বাস নিই বা ছাড়ি, কিন্তু এই যে দীর্ঘ শ্বাস নেওয়াটা, এটা শরীরের ভেতরের যে অর্গানগুলো রয়েছে সেগুলোর ব্যায়াম। ওপর আমরা এক্সারসাইজ করি, আমাদের শরীরের ফ্যাটটা কিন্তু বার্ন হয়। কিন্তু যে আমাদের যে ফ্যাটি লিভারগুলো আছে, এর জন্য আমাদের প্রাণায়ামের মাধ্যমে ফ্যাটি লিভার কমানো যায়। এই দেখো বন্ধুরা, এই একটা আমি ব্যায়াম করব। এটা যাদের স্পন্ডিলাইটিস থাকে তাদের জন্য পেছন দিকে ব্যান্ড হতে হবে। এই ব্যায়ামটা সবসময় আমরা সামনের দিকে ঝুঁকে সমস্ত কাজ করি, পেছন দিকে কিন্তু আমাদের ঝোঁকা হয় না বা সেইভাবে কাজ করা হয় না। এই ব্যায়ামটা তাদের জন্য। এই দেখো বন্ধুরা, আমি করব একটা প্রাণায়াম, অনুলোম বিলোম। এই হচ্ছে ডান দিকের নাকটা চেপে রেখে বাঁ দিক দিয়ে প্রথমে শ্বাস নিতে হবে এবং ছাড়তে হবে। যেভাবে আমি শ্বাসটা নেব তার ডাবল কিন্তু ছাড়তে হবে। অল্প করে নেব, বেশি করে আমি ছাড়ব। দুবার করে 4বার দুটো নাক এইভাবে করলে একটা রাউন্ড শেষ হবে। এইভাবে কিন্তু এটা 10 বার করতে হয়। আর এটা দেখো, এটা নাক দিয়ে জোর করে শ্বাস নিয়ে মুখ দিয়ে জিভটাকে পাকিয়ে সেখান দিয়ে কিন্তু আমাদের শ্বাসটা ছাড়তে হবে। নাক দিয়ে নিলাম, জিভটাকে পাকিয়ে এর মধ্যে দিয়ে আমাকে শ্বাসটা ছাড়তে হবে। এইভাবে আমার প্রাণায়াম হয়ে গেল। প্রায় 1 ঘন্টা করেছি, 5টা 25 থেকে এখন বেজে গেছে 6:30 আমার হয়ে গেছে। এদিকে দেখো, আমি যে আমন্ডগুলো ভিজিয়ে রেখেছিলাম, আমন্ড এবং কিশমিশ আর কয়েকটা নিয়ে নিয়েছি। এখানে যেটা আমি ভুলে যাচ্ছি, পেস্তা নয় বন্ধুরা, এটা হচ্ছে, ভুলে গেলাম নামটা, যাই হোক, আখরোট নিয়েছি। আর এইগুলো সমস্ত কিছু রেডি করে নিয়েছি, 3টে খেয়ে নেব। এরপর দেখো, আমি একটু অল্প করে আলু চচ্চড়ি, ক্যাপসিকাম এবং টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে আমি একটু আলু চচ্চড়ি বানাচ্ছি। আলুর রেসিপি আমরা খাই না, মানে কম খাই। আমার ছেলে খাবে এবং বাড়িতে আরও অন্যান্য যারা আছে তারা একটু খাবে। আমি যার জন্য একটু আলু চচ্চড়িটা বানাচ্ছি। আর আমি কুকারে বানিয়ে নিলাম, আমার সময় একদমই হাতে কম, যার জন্য আমি এটা ঝটপট বানিয়ে নেবার জন্য কুকারে একটা সিটি দিয়ে দিলাম। আর এখানে ভাজবো পটল। একদম সকালেই কিন্তু রান্নাবান্না করছি আমি, কারণ আমি দোকানে যাব। 5:30 থেকে 8টার মধ্যে আমার প্রাণায়াম হলো, বাড়ির সমস্ত কাজ হলো এবং রান্নাবান্না হলো।
কয়েক টুকরো ইলিশ মাছের টুকরো ছিল ফ্রিজে, সেটাকে কচু এবং বেগুন দিয়ে একটা তরকারি করে নেব। যেহেতু দুরকম দিতে হচ্ছে, কচু বেগুন, একজন কচু খায়, একজন আবার খায় না। দুরকম সর্ষে, কাঁচা লঙ্কা, নুন দিয়ে একটা সর্ষের পেস্ট বানিয়ে নেব। আলু চচ্চড়িটা কিন্তু ঝটপট বানিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছে। অল্প তেল দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে পটলটা ভেজে নিলাম। পটলটা আমার ভাজা হয়ে গেল। আর এই রকম কম তেলেতে কিন্তু রান্নাবান্না আমি করে থাকি। এখানে ইলিশ মাছটা আমি ভেজে নিচ্ছি। আমরা বাড়ির কেউই কাঁচা মাছ পছন্দ করি না। অল্প করে একটু ভেজে নিচ্ছি, নিয়ে আমি রান্নাটা করে নেব। 8টার সময় রান্না কমপ্লিট হয়ে যাবে। এরপর আমি নিজের কাজ করব। কচুটা আমি ভাপিয়ে রেখেছিলাম যাতে করে ইজি হয় আমার রান্নাটা করে নিতে। কচুটাকে একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম, পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তবে। আর এখানে বেগুনটাকে অল্প একটু নুন দিয়ে বেশ লাল করে আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। কচুটাকেও একটু আমি তেলের মধ্যে নেড়ে নিচ্ছি, কারণ কচুটা খুব নরম হয়ে গেছে, একে আর পরে বেশিক্ষণ ফোটানো যাবে না। এই জন্য আগের থেকে একটু তেল দিয়ে একটু নাড়াচাড়া করে তুলে নিলাম। কচুটাও ভাজা হয়ে গেল। এখন তেলের মধ্যে ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিলাম, অল্প একটু হলুদ দিলাম, দিয়ে আর বেশি তো মশলাপাতি লাগে না, ইলিশ মাছের রেসিপি আমরা সকলেই পারি। সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে আমি রান্নাটা করে নেব। এই রকমভাবে তোমরা রান্না কে কে করো একটু বলো বন্ধুরা, যে কচু বেগুন সব কিছু একসঙ্গে দিয়ে। আমাদের বাড়িতে যেমন আমার হাজব্যান্ড কচু খায় না, আবার ছেলে হচ্ছে বেগুন খায়। এই রকম মানে বিভিন্ন জনের বিভিন্ন পছন্দ অনুযায়ী কি করবে, এখন তাড়াহুড়োর সময় যেহেতু ঝটপট, ওই জন্য আমি দুরকম দিয়ে এই ইলিশের রেসিপিটা করলাম। বেগুনটা দেওয়ার পর 2-3 মিনিট ফুটে গেল। আর কচুটা তো একদম শেষের দিকে দেব, কারণ কচুটা একদম সেদ্ধ হয়ে আছে। মাছ আর কচুটা দিয়ে দিলাম, দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে আমি অল্প একটু সরষের তেল দেব, দিয়ে দিলে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই রান্নাবান্না কমপ্লিট 8টার মধ্যে করে নিয়ে সমস্ত কিছু বাসন কোসন সব নিজে হাতে ধোবো, ধুয়ে 8:30টায় আমার সম্পূর্ণ হয়ে যাবে সব কিছু কাজ। দেখো রেসিপিটা ভালো লাগলে কিন্তু কমেন্ট করো। দেখো বন্ধুরা, এখানে বাসন টাসন ধুয়ে নিয়েছি, গ্যাস ওভেন পরিষ্কার হয়ে গেছে। আর এবারে আমি স্নান করে দোকানে বেরোবো। কেমন লাগলো বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানিও। আজকে সকাল 5টা থেকে 8:30 পর্যন্ত কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। টাটা।